দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মায়েরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা ভাবে মুসলমান কুকুরের চেয়ে নিচে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। ওলামা একমত হবে না, আবার বলতেও পারে কি বললো এটা, আল্লাহ তো নিজের দাবি উঠে নিয়ে নিছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, अपने मुतकब्बिरुल खालिकुल बारिउल मुसब्बिरुल गफ्फारुल कहारुल वख्खाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीमुल काबिदुल बासितुल खाफिदुर राफिउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हक्मुल अदलुल लतीफुल खबीरुल हलीमुल अज़ीमुल गफूरुल शकूरुल अलीयुल कबीरुल हफीजुल मुकीतुल हसीबुल जलीलुल करीमुल रकीबुल मुजीबुल वासी अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुल शहीदुल हक़्क़ुल वकीलुल कवीकुल मतीनुल वलीयुल हमीदुल मूसी अल मुब्दी अल मुईत अल मुहयी अल मुमीत अल हय्यु अल क़य्यूम अल वाजिद अल माजिद अल वाहिद अल अहद अल समद अल क़ादिर अल मुक़्तदिर अल मुक़द्दम अल मुअख्खर अल अव्वल वल आखिर अल ज़ाहिर वल बातिन अल वाली अल मुतवाली अल बर्र अल तव्वाब अल मुंतक़िम अल अफ़ू अल रऊफ़ मालिक अल मुल्क ज़ल जलाल वल इकराम अल मुक़सित अल जामी अल गनी अल मुग़नी अल मानि अल दार अल नाफ़ि अल नूर अल हादी अल बदी अल बाक़ी अल वारिस अल रशीद अल सबूर। अपने तो 99 पदेर मालिक, আপনাকে মানব তো মানব। তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখাইলেই চলবে। ওয়া আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা। আমি একটা জিনিস দেখাইতে চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে, বা প্রত্যেককে আমি বলবো সে যেন তার বিবেক দ্বারা বিচার করে। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন, ঠিক না? আর সবচেয়ে বড় আদালত নাকি মানুষের বিবেক, এর চেয়ে বড় কোনো আদালত নেই। আদালত বুঝেন তো, মানুষের বিবেকটা হলো মানুষের কাছে, দুনিয়ার কাছে সবচেয়ে বড় আদালত, এর চেয়ে বড় কোনো আদালত নেই। বিবেকের কাছে রাখতে চেষ্টা করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, কিন্তু তার তুলনায় আমি দিলাম কি। আমি পাইলাম কি, একজন মানুষ একজনের কাছে চাকরি করে, সে দিল কি পাইল কি, এই যুগ বিয়োগটা সবসময় হয় না, হয় না? আপনারা তো ব্যবসায়ী, ঠিক না? কর্মচারী আছে না নাই? এটাই তো দেখেন যে ও আমাকে দিল কি, ও দেখে আমি এই কোম্পানির থেকে পাইলাম কি। আমিও আপনাদের সামনে তুলে রাখবো, তুলতে চেষ্টা করব।
অল্প সময়ের ভিতরে এতগুলা দেখানো তো সম্ভব না। এটার জন্য একটা মাস, একটা বৎসর দরকার, তাইলে হয়তো কিছু তুলে ধরা যাবে। তাও কন্টিনিউ হইতে হবে। সপ্তাহে একবার করে 52 সপ্তাহে 52 দিনে হবে না। 365 দিন হইলে কিছু একটু তুলে ধরা যাবে, কিন্তু 1 ঘন্টার বৈঠকে আর কতটুকু তুলে ধরা যাবে? তারপরও আমাদের বিবেকের কাছে আমি বিচার রাখবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, এর বিনিময়ে আমি দিলাম কি? কি কিছু পাইলে কিছু দিবেন না? না দিবেন না? খালি পাইবেনই, কিছু দিবেন না? পাইলে তো কিছু দিতে হবে, ঠিক না? সত্য তো। পাইলাম কি আমি দেখাবো, পাইতেছি কি এটা না, এটা তো আরেকটা আলোচ্য বিষয় যে পাইতেছি কি। আবার আরেকটা আলোচ্য বিষয় আছে পাবো কি। পাইতেছি, পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, তিনটার থেকে অল্প অল্প দেখাবো, কিন্তু তার বিনিময়ে আমার বিবেকের কাছে আমি বিচার দিব যে আমি দিতেছি কত, আমি কতটুকু দিতেছি। বিবেক খোলা রাখতে হবে, কিন্তু দরজা বন্ধ রাখলে আমার কথা ঢুকবে না। এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রাগ হয়ে গেলেন? কথা কিন্তু এই লাইনের উপরেই চলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, পাইতেছি কি এবং পাবো কি। যুবক কি পাইল, নারী কি পাইল, পুরুষ কি পাইল, প্রত্যেকের কাছে আমার বিবেকের কাছে বিচার, আপনাদের কাছে বিচার না, কোনো আদালতে না, প্রত্যেকের বিবেকের আদালতে বিচার যে আমি তার তুলনায় দিলাম কি, কতটুকু দিলাম। কথাটা কিন্তু ভাবার, চিন্তা করার কথা। আমার বিশ্বাস আপনাদের দিলে লাগলে মাথা নুয়ে যাবে, দাঁড়ায় থাকবে না আর মাথা। ও ভাবতে চিন্তা করবে যে আসলে আমি আল্লাহর রসুলকে কতটুকু দিলাম। যুবকও ভাববে, নারীও ভাববে, পুরুষও ভাববে যে আল্লাহর রসুলের কারণে আমরা কি পাইলাম। একটা একটা করে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, নাহলে তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইতাম না। শুধু ছোঁয়া না, কুদরতি হাতের বাছাইকৃত নির্বাচন পাইলাম, নির্বাচিত হলাম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে ছোঁয়া দিয়া বাছাই করছেন, ছোঁয়া দিয়া। পরিচিত দোকানদার হইলে, একান্ত পরিচিত হইলে নিজে কখনো বলে তুই বাইছা বাইছা দে, বলেন না? কি এটা এক ধরনের, আর আরেকটা হলো তুমি রাখো আমি বাইছা বাইছা নেই। কোনটার ভিতরে পার্থক্য কতটুকু? অনেক পার্থক্য না? অনেক না? আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন, কুদরত দিয়া বাছাই করতে পারতেন। আল্লাহ তো আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া নিজে বাছাই করছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি আর আমি কুদরতি হাতে বাছাই হতে পারলাম। উম্মত না হলে তো আপনি কোনোদিন হতে পারতেন না। কোনো উম্মতকে তো বাছাই করেন নাই। ১.৫ লক্ষ তো আরো ছিল। একদিকে তো তাকাইলে খলিলের উম্মত ছিল, কালিমুল্লাহর উম্মত ছিল, রুহুল্লাহর উম্মত ছিল। বুঝেন তো এগুলা? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো ছিল, মুসা কালিমুল্লাহর উম্মত তো ছিল, ঈসা রুহুল্লাহর উম্মত তো ছিল।
আদম সফিউল্লাহর উম্মত তো ছিল, হ্যাঁ, ইসমাইল জবিহুল্লাহর উম্মত তো ছিল, আরো তো বড় বড় নবীদের উম্মত ছিল, কাউকে তো কুদরতি হাতের ছোঁয়া দিলেন না। আপনাকে আমাকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়া নিজের হাতে বাছাই করলেন, নিজের হাতে বাছাই করলেন। আরো বাছাইটা কেমন বাছাই? সর্ব আগে বাছাই। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল এটা সবাইকে ভাগ করে দিয়া দিছেন। যাকে যতটুক অতটুক দিছেন, দিতে 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 এমন নবীও তো আসছে যে যার একজনও উম্মত ভাগে পড়ে নেয়। হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ। এরকম নবী কিয়ামতের দিন আসবে, একজন উম্মত ভাগে পাবে। আগে আপনাকে আমাকে বাছাই করছে। প্রশ্নের জায়গায় আসি, আপনি আর আমি যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহর কুদরতি হাতে সর্বহাগে বাছাই হতে পারলাম, বলেন এটার বিনিময়ে আপনি আর আমি কতটুকু করলাম? কতটুকু এটার মর্যাদা রাখলাম? কতটুকু ইজ্জত রাখলাম? এটার বিনিময় কতটুকু দিলাম? একটু নিজেকে প্রশ্ন করেন। আজকে সব প্রশ্ন কিন্তু আপনাকে আপনার করতে হবে, আমি করব না। আমি তো দেখায় যাব। আপনার বিবেক দিয়ে আপনাকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু করলাম। শুধু বাছাই করেন নাই, নবীজির কারণে আমরা সারা দুনিয়ার মানুষ মুকুট পাইছে একটা, আমরা মুকুট পাইলাম দুইটা। মুকুট বোঝেন তো? তাজ, তাজ, তাজ বোঝেন তো? হ্যাঁ, মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ, আপনারা বোঝেন না কেন? মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ। তাজ হয় শুধু একদিক দিয়া, মুকুট হয় চতুর্দিক দিয়া। ওটা সোনা চতুর্দিক দিয়া লাগাইতে হয়। তাজের সোনা খালি একদিকে লাগানো থাকে, সামনের দিকে, আর পিছনে রশি থাকে, রশি। মনে হয় বুঝাইতে পারি না। আর মুকুট হলো চতুর্দিকে সোনা থাকতে হবে, এটার ভিতরে কোনো ফিতা থাকবে না, খালি উপর দিয়া বসায় দিবে, খোপা দিয়া বসায়, খোপা দিয়া আটকায় দিবে এটাকে। মুকুট তো দেখি এই উম্মত বোঝে না, অথচ বাংলা ডিকশনারির শব্দ এটা। আপনি মুকুট পাইলেন দুইটা, একটা তো পাইলেন মানুষ হিসাবে একটা, আর একটা নবীজির উম্মত হওয়া হিসাবে কুনতুম খায়রা উম্মাহ। আপনি ডাবল মুকুট পাইলেন, এত দামি মুকুট পাইলেন। এখন প্রশ্ন নিজেকে করি যে আমি তার বিনিময়ে কি করলাম? পাইছি তো নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি খায়রে উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার চেয়ে উত্তম কেউ নেই। আমি নিয়ে যাইতেছি, আস্তে আস্তে দেখাইতেছি যে উত্তমটা কোথায় যায় ঠেকবে। উত্তম আছে না, কোথায় যায় ঠেকবে এটাও দেখাবো। কিন্তু আমরা প্রশ্ন করি যে তার বিনিময়ে আমি কতটুকু করলাম? নবীজির কারণে তো হাতের ছোঁয়া পাইলাম, নবীজির কারণে ডাবল মুকুট পাইলাম, কিন্তু আমি কতটুকু করলাম? নিজেকে প্রশ্ন করা উচিত না উচিত না? হ্যাঁ, নিজেকে তো প্রশ্ন করা উচিত, আমি কি পাইলাম, আমি কি করলাম? ওই নবীর জন্য আমি কতটুকু করলাম? ওনার কারণে তো আমি হাতের ছোঁয়া পাইলাম, দুইটা মুকুট পাইলাম। কুনতুম খায়রা উম্মাহ। শুধু তো এইখানেই শেষ না, দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দেখাইলাম।
প্রথমটা হুয়াজতাবাকুম, কুরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। দ্বিতীয়টা হলো কুনতুম খয়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই, আর কোনোদিন করব না। তোমরা আমার সবচেয়ে বড় লাডলা, লাডলা বোঝেন? সবচেয়ে বেশি প্রীতি তোমাদের সাথে, সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের সাথে, সবচেয়ে বেশি মোহাব্বত তোমাদের সাথে, সবচেয়ে বেশি মায়া তোমাদের সাথে, সবচেয়ে বেশি মমতা তোমাদের সাথে, সবচেয়ে বেশি বন্ধুত্ব তোমাদের সাথে। নাইলে কেন? এইগুলা সব নবীজির কারণে। বন্ধুর কারণে বন্ধুত্ব, বন্ধুর কারণে, বন্ধুর কারণে না হইলে এই বন্ধুত্ব হতো না। বন্ধুর কারণে কিন্তু কি বন্ধুত্ব? কেন? বন্ধুর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার বন্ধু। হাবিব 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 হাবিব। সমগ্র সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। সব সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। হুজুররা বলে, যদি এটা কই পাইলেন? তো কুরআন দিতেছি, কদ নারা, আমরা আপনার দিকে তাকায় থাকি। কুরআন বলতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমরা আপনার কদ নারা, আমরা নিঃসন্দেহে আপনার দিকে তাকায় থাকি। আপনার চেহারা কোন দিকে ফিরে, কোন দিকে ওঠে, কোন দিকে তাকান? দুনিয়া আমার দিকে তাকায় থাকে, আমি আপনার দিকে তাকায় থাকি। ওই বন্ধুর কারণে আমাদের সাথে বন্ধুত্ব, নাইলে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হওয়ার কথা না। আপনার ভিতরে আছেই কি এরকম যে আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করবে? কি আছে বলেন? কি আছে? কতটুকু আছে বলেন আমাকে? বলতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে? কি আছে? মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন না তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, তো ওনার জমানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন, তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়। আগের বাদশারা যখন বাড়ির থেকে বাহির হইতো, তো আগে ঘোড়া, পিছে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হইতো, অন্যরকম শান শওকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কয়া দেওয়া যাবে না তো। মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশারা খুব প্রতাপ নিয়ে বাহির হইতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে, মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। ডাকছে, এদিকে এদিকে আসো। বলছে, আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায়া গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো হইলে এই ব্যক্তি চিনি কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয়েন না, কিন্তু ভদ্র ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? বলতেছে, বালা, অবশ্যই, আমি তো বীর্য থেকে তৈরি, ঠিক না? আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা,
মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে হয় বুঝাইতে পারি না। টুকরি বুঝেন? তেজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচগুলো একটাও আমারে চিনে না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, এই চামচগুলা একটাও আমারে চিনে না, তুমি আমারে চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাইলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হবো? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে কি আছে? হাবিবের কারণে না আমরা হাবিব। আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়, নাইলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হইতে দেরি হবে না। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে। হাবিবুল হাবিবে হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুন, কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণে আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম? লাজ বোঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না আমি। আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে জবাব দিবে। যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক। আমরা যারা বসা আছি, আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে। এশারের আজান কয়টা? আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দেগির ভিতরে এক রং আইনা দেয়। আমরা বাস্তব আশেকে রসুল হই। রাগ হয় না কিন্তু, হয়ে যাবেন। আমি হাত উঠাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন। তাহলে আপনি কেমন আসেন? দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশিকি হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না? আমি কেন দেখতে পারবো না?
পড়া মজমায় খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে দেখে ফেলছে। কি ছোট বয়স, বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না, ছোট বয়সে দেখে ফেলছে। বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়স। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আসে, আমার রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি। আমার জীবনের মিশনই হলো একটা দুটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পুঁজি। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। আমার জীবনের মিশনই এটা, আল্লাহকে চিনানো, আল্লাহর রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো, এটাই আমার জীবনের মিশন। আমার জীবনের তৃতীয় কোনো জিনিস নেই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়ে যায়, নবীর আশেক হয়ে যায়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনে বামের কথা পছন্দও করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটেই, আল্লাহ চিনানো, আল্লাহর রসুল চিনানো, আল্লাহকে পরিচিত করা, আল্লাহ রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম। যার কারণে আপনি এক রাত্র 83 বৎসর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ, কার কারণে আমি 1 বৎসর 83 বৎসর পাইলাম, এক রাত্র 83 বৎসর পাইলাম? কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র 83 বৎসর। আমি ওনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পাইলেন? বলেন, আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন, ইস্তাফতি নফসা। কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম। যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। নিয়ে আসেন, নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা? হবে? কি বলে, একটু সামনে আসেন আপনারা, ওলামারা একটু সামনে আসেন। হবে? হ্যাঁ, যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হইল। আমি তো বলি, সারা বৎসর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত, দোকান পাট, অফিস আদালত, ক্ষেত খামার সব বন্ধ করত, আর 11 মাস নাক ডুবায়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো, আল্লাহ 70 মাস হয়ে গেছে, 12 থেকে 12 বাদ দেন,
তারপরে তো আমার ব্যালেন্সের ভিতরে ৯৮ মাস রয়ে গেছে, আমাকে পিছে ফালাবেন তো ফালাবেন কি করে? এক মাস যদি করতো, এক ফরজ ৭০ ফরজ, যে নবীর কারণে পাইলেন ওই নবীকে আপনি কি দিলেন বলেন? রাগ হয় না কিন্তু আমার উপরে, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, পর্দা খুলতে চাইতেছি। ওই রসুলকে আমি কি দিলাম? এক একটা করে দেখাইতেছি আপনাদের, যে রসুলের কারণে পাইলাম ১ মাস ৭০ মাস, এক নফল, এক ফরজ, এক ফরজ ৭০ ফরজ, এক রাত্র ৮৩ রাত্র, ৮৩ বৎসর, ১০০০ মাস। যে রসুলের কারণে আপনি ১০ রাত্র ১০ লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশ, কুরআন দিতেছি, কুরআন বলতেছে ওয়ালায়ালিন আশ, জিলহজের প্রথম ১০ রাত্র, এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত ১ বৎসরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না। বাকি আগের গুলা পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি আপনাকে। ১০ রাত্র ১০ লাইলাতুল কদরে কি সমান। যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে ৯ তারিখ থেকে না ১৩ তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে তাশরিক কারে বলে? যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন? কি দিলেন? যে রসুলের কারণে এক রোজা রাখবে, এক রোজা 1 বৎসরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, এক রোজা 1 বৎসরের গুনাহ। ওই রসুলকে কি দিলাম? এক রোজা, আগের 1 বৎসর, পরের 1 বৎসর মাপ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে বাহর করলো? দাড়ি দেখা পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছো মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কি নিয়ে আইসস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই? জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আয়সা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন?
বলেন কেন শেভ করত? কেন শেভ করত? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে। নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত। না বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহ মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন? বলেন। আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করতো? পোশাক কেন বানাইতো? আমাকে বুঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া। মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড চিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনা, অন্যকে চিনায় আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজারল্যান্ডের টাকা কত দেখে আসেন। যান, দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মাইরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা ভাবে মুসলমান কুকুরের চেয়ে নিচে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। ওলামা একমত হবে না, আবার বলতেও পারে কি বললো এটা। আল্লাহ তো নিজের দাবি উঠে নিয়ে নিছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, अपने मुतकब्बिरुल खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल कहारुल वख्खाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीमुल काबिदुल बासितुल खाफिदुर राफिउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हक्मुल अदलुल लतीफुल खबीरुल हलीमुल अज़ीमुल गफूरुल शकूरुल अलीयुल कबीरुल हफीजुल मुकीतुल हसीबुल जलीलुल करीमुल रकीबुल मुजीबुल वासी अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुल शहीदुल हक़्क़ुल वकीलुल कवीयुल मतीनुल वलीयुल हमीदुल मूसियुल मुब्दियुल मुईत अल मुहयी अल मुमीत अल हय्यु अल क़य्यूम
الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আপনি তো 99 পদের মালিক আপনাকে মানব তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না আমার বন্ধুকে মাইনা দেখাইলেই চলবে ওয়া আতিউর রাসূল আমার বন্ধুকে মাইনা দেখা আমার বন্ধুকে মানলেই হবে আমারটা বাদ আমার বন্ধুর হয়ে দেখাও এই জন্যই তো মনে হয় কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं উর্দু বোঝেন কিছু বুঝার তো কথা পুরান নারায়ণগঞ্জের হলে তো বুঝার কথা ঠিক না হ্যাঁ লেনদেন বিয়ে শাদী তো সব ঢাকায় লোকই হয়েছে ঠিক না হ্যাঁ ওইদিকে এইদিকে ঠিক না क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे আল্লাহ তো শুধু বলে নাই আমার বন্ধুর হইয়া তো দেখ দুনিয়া কয় টাকার জিনিস সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নাই আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস সমগ্র জগৎটা তোর হাতে উঠে দিয়ে দেন এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 দৌড়াইতেছে কেন আল্লাহর কথা তো সত্য সব তোমাদেরকে দিয়া দিব তো সমুদ্র দিয়া দিছে এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 কয় কিলো 27 কিলো আমি তো 2 বার মরক্কো গেছি উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাব অথচ আটলান্টিক আপনি নেটে দেখেন ক্যাসেব্লাঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট ক্যাসেব্লাঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফেলায় দেখছি 8 ঘন্টার টানা ফ্লাইট তারপরে নিউ ইয়র্কে নামে জেএফকে সমুদ্রের পাড়ে প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে একবার তো না আধা ডজন বার নাইমা তো আমি বলতেছি নাইলে তো বলতাম না 8 ঘন্টা প্লেনে আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পার হয়ে যেমন কেন এটা তো আমাদের অধীন কেন আল্লাহর ওয়াদাই তো সত্য क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे के अल्लाह बोले আমি তোমার दुनिया क्या चीज है দুনিয়ার কয় টাকা দাম তো মশার ডানার সমান দাম না লৌহ কলম তেরে হ্যাঁ সব তোমার আমি যখন তোমার সব তোমার এই জন্যই তো নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ায় নীলকে চিঠি দিতেছে তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে না মানতাম 4500 কিলোমিটার লম্বা 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার ঠিক না বিজ্ঞান সম্মত তো না এটা ঠিক না বিজ্ঞান সম্মত নাকি হ্যাঁ না মনে হয় বোঝেন না এটা কি বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত তো হলো খনন করো ঠিক না হ্যাঁ উনি চিঠি লেখা দিতেছে যাও চিঠি নিক্ষেপ করো পানি দিতেছে না হ্যাঁ আজও 1 ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে নাই যেদিন কমা শুরু করবে ওই দিন গাট্টি বেঁধে অপেক্ষা করতে হবে কিয়ামত আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নীল
তা আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীর চিঠি লেগে পানি ছাড়ায় দেব, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স। কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। ওনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে, তো ও মাইনা মাইনা পিছে যাইতেছে। পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হইতো। কবরটা আমি দেখে আসছি লিবিয়া টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম সেলুট তোমাকে, হাত দুটা দিয়া গেল না কেন? তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো। ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম। হায় হায় মোহাম্মদুর রসুল। আমি শান দেখাইতেছি না, উনার কারণে কি পাইলাম। ওনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বাক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। 2টা সেমিনার করছেন, 2টা। একটার ভিতরে আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুইনা শুইনা বলছি। সারা দুনিয়া বালা শুইনা শুইনা বলছে, শুইনা শুইনা। কি চালাক মানুষ আছে না, চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুইনা শুইনা অনেক কিছু কইরা ফেলে, ঠিক না? দেখা দেখা কইরা ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হইবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি না, আমরা বুদ্ধিমান দেখা দেখে শিখা ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে আলাও, অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে ডাকছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তারপরে লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দোজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে, তারপরে রসুল আসবে। তারপরে কি সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে,
আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে, কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি। এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শান, কারো ভিতর আমি ব্যবহার হইতে দিব না। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা না না, অন্য নবীদের জন্য পরেরটা। এক একজনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নেই। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষর, দুটা দিয়া 24 বানায় দিছে। আমাকে দিন রাত 24 ঘন্টা। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, পারলাম। আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত। এই উম্মত তো নির্যাতিত হওয়ার কথা না। এই উম্মত নির্যাতিত হয় তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়, কিভাবে নিষ্পেষিত হয়, কিভাবে ঘৃণিত হয়, কিভাবে দীক্ষিত হয়? সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে। কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না? কি 70% মুসলমানের কাছে না? তেল কয় পার্সেন্ট মুসলমানের কাছে? দুনিয়া 70% মুসলমানের কাছে। গ্যাস 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে? বলেন কোনটা নাই? সব মুসলমানদের কাছে। দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমান থেকে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? পিজা একটা খাওন নাকি মিয়া? বার্গার একটা খাওন, হটডগ একটা খাওন। এটার খাওন কয় কে? আমারে বুঝান তো, এটা খাওন নাকি? কি নুডলস একটা খাওন? দুনিয়ারে খাওন শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে। তো আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি তুই বিশ্বাস করলি কি কইরা? মাছের আইটেমও তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওন। আমি কোডওয়ার্ড জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে। এই তো ছিল জীবনের খাওন।
খালি কামাইছি খাইছি কোন সময়? খাওন না এখন দেখতেছি যে কত আইটেমের খাওন। হ্যাঁ, আমার মনে আছে আমি জিবুতি গেছি তো 65 কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয় খাও, এজাজত দিছো খাইবা না? আমি কইছি সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়? বলেন, কেএফসি কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই কেএফসি? যে দেখেন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না নাই? না নাই, নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু গড়ি পড়া বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়া দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। নেট তো সবার মোবাইলে আছে, সার্চ দেন। কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে, তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইব কই? তো সারা মাস বাকি খায়। মনে হয় বোঝেন না, মনে হয় কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় নাই। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলেই বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলেই বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি কি এই জন্য তো বোর বিল কোনোদিন স্বামী দিতে পারে না, নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বোর বিল দিব কোত্থেকে? হোটেলে বসে বউ বোরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বোর বিল কে দেয়? স্বামী দেয়। দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? আমি জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, আমি উপরে উঠছি মতন আমাকে বাঙালিরা বলতেছে হুজুর মজার কাহিনী শোনামো। বলছি শোনা। সাত সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, তাই যে নিচে করে দেখা আসছেন। আমি বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোত্থেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া খোলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো, দুইজনে ল্যাপের ভিতরে শুয়া থাকে, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ এইতেছে, লোক কইব শো ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে দেখা যাবো কি হয় না না হয়। হুজুর চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, 100টা দেখানো যায়। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন?
নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পেলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুলকে এসে বলছে আমার মেয়ে আছে, কি কর মেয়ে পাললে কি হবে? বলছে 3টা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। ভাই 2টা তোমার জন্য জান্নাতের ওয়াদা, একটা তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই। বলছে বোন আছে, বোন আছে, বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কোয়ার ফিটের, ঠিক না? নাইলে 2400 হইব। জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রসুলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয় তো লা ইয়ানামু তালিবুহা, ওর রাত্রে ঘুম আসবে না, ও রাত্রে ঘুমাবে না, ও তো রাত্রে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু। ওর তো ঘুম আসবে না, সারা রাত জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞেস করেন। ওরা তো এই কথাই বলে না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হামে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়ায়ও মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নেই, কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে নাই, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না, জান্নাত তো জানি না। যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো তো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এইখানেই খুয়াই দিবে নিশা কইরা। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হইতো না। ও যদি জান্নাত এখানে ঢুকতো, ও তো জান্নাত জানেই না যে যৌবনের বদলায় আল্লাহ কোন যৌবন দিবে, এটা তো জানেই না। কেন জান্নাতে তো সব রাখা আছে, কি না রাখা নাই? নাই, সব রাখা আছে। কে দেখা বইলে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে। আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইরে বুঝ দিছি, কি মনে হয় বুঝাইতে পারি না। শুনায়া জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি। বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখা দিতে চাই। আয়েন জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে গা। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘোরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। উলামারা বলে এক রাত্র দেখা 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 আয়েশা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশাও দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞাসা হাত উঠাইলেন, জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে। না বন্ধু নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা
আমাদের নারীর এই চিত্র হতো না, পুরুষের এই চিত্র হতো না, যুবকের এই চিত্র হতো না, উম্মতে মুহাম্মাদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মাদের জন্য বানান না, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ানাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলে উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম? কি পাইলেন? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। বাইনি ওয়া বাইনাকা হিজাব। তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায়। তোমার আর আমার মাঝে বহুত ৭০,০০০ পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, ১০০০ বৎসরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত, যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলেন। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া। কার জন্য পাইলেন এটা? কার কারণে পাইলেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ঢাকায়া শব্দ কিন্তু আবার আপনারা রাগ হয়েন না, পুরান ঢাকার শব্দ। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নবী চিনলাম না, যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত। সেটা উম্মত কোন উম্মত? আবার উম্মত আহমদ, আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। কখন কথা বলবেন? ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। তখন কি করবেন? সেজদায় গেলে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, বরং আমার কুদরতি পায়ে মাথা রেখে দিবে। যার কারণে এরকম নামাজ পাইলেন। আরে নামাজের জন্য তো ডাকে না, আমি তো অন্যভাবে বলি, নামাজের জন্য তো ডাকে না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা কাইটা গেল, সুবে সাদেক হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি, তোর পরে তো আর কোনো উম্মত নাই। আমার বন্ধুর উপরেও কেউ নাই, পরেও কেউ নাই। তোর পরে তো কোনো উম্মত, আমার বন্ধুর উপরেও কেউ নাই, আর পরেও কেউ নাই। আমার বন্ধুর উপরে তো আমি একা, ঠিক না? হ্যাঁ, সারাটা রাত্র পার হয়ে গেল, একটু আয় না, তুই আর আমি একটু কথা বলি না, আয় না ফজরে, আয় না, একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সকালে অন্ধকারে কথা হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, আয় না দুইজনে একটু কথা কই না। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেছে, আয় দুইজনে একটু কথা কই না।
আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশারের সময় আল্লাহ ডাকে, একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না। চল না দুইজনে কথা কই, তুই ঘুমাস না, আমার লগে কথা কই, ঘুমাস না, যাতে উঠা গেলেও আমি বলতে পারি এই তো আমার সাথে কথা বললো, নিয়ে আসছো, একটু আগেই তো আমার লগে কথা বললো। কি মাঝে মাঝে বলেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ফোনে কথা হইলো, একটু পরে খবর আসছে আব্বা নাই। হ্যাঁ, তা আপনি প্রথম কি বলেন, আরে একটু আগেই তো আমার লোকে ফোনে কথা হইলো। আল্লাহ যেন বলতে পারে একটু আগেই তো আমার লোকে কথা হইলো, তোমরা নিয়ে আসছো, তাহলে আমার কাছেই রাখো, তাইলে আমার কাছেই রাখো। যে রসুলের কারণে এটা পাইলেন, ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, রসুলের কারণেই তো 5 ওয়াক্ত কমায় দিল, 45 ওয়াক্ত কমায় দিল, ঠিক না? হ্যাঁ, ওলামা বলুক কোন উম্মতের জন্য কমাইছে কিনা? হ্যাঁ, দিছেন যেটা ওটা আবার কম করছেন, দিছেন তো 50 ওয়াক্ত। হ্যাঁ, যে রসুলের কারণে, আর যেই নবী 9 বার যায়া, যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যায়া 5-এ নিয়ে আসলো, ওনার জন্য কি করলেন? সওয়াব তো কমাইলেন না। সওয়াব কয়ক তো? হ্যাঁ, কত? এটাও কম। আচ্ছা 50-ই মানলাম, ওনার জন্য কি করলাম? 50 দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন, বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু 5 করমু 50 দিব, এত কম দিব, তো আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিব। কয় ওয়াক্ত? 200। মক্কায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত, মদিনায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত। হায় হায়, যার জন্য এটা পাইলেন তার জন্য কি করলেন? কি করলেন বলেন? তার জন্য কি করলেন বলেন? তার জন্য কি করলেন? কতটুক করলাম তার জন্য? হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা তারপরে দেখাইতেছি। বাঘ 365, একদিন মক্কায় নামাজ পড়লে 273 বছরের নামাজ হয়ে গেল। কার কারণে পাইলেন? কার কারণে? 273.97 একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর, 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়া কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল? বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন, সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায় রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো?
যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের জাকাত তো, কোন উম্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% জাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন, নবীর জন্য কতটুকু করলাম? এরকম জাকাত পাইলেন, এরকম জাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান। কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পরে দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পরে দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পরে দেখাইলাম না। রাগ হেন না, তাইলে বলেন আপনি কেমন আসে, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবু, খামকা চুমা দেই না। এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও হাঁটতো ওই গলি দিয়ে হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে, চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়া পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আল্লাহ ফখর কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক।
আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময়ের গড়ি কাটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। রসুল যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে। আবুল সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে। আজকেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনেই শেষ, উনি পায় কোত্থেকা। তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে না। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায়া কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া একটা শব্দ আছে আল্লাহর জন্য, এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বুঝবেন? বলবো ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যে আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেনই সাল তু তা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি? কি দিছি আমরা? বলেন কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো তুমি কি দিছো? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে। আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়। হ্যাঁ, হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন। তালুতে মা কাইপা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে, মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে 1 করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে 1-এর বদলায় 1 দিছে, 10 দেয় নাই। কত? 1-এর বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনি আর আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়ার, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না। আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র।
আল্লাহ বলে 700। আরে কোরআনে আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। আর একটু বাড়ান যায় না? তা আল্লাহ বুঝা ফেলছে, বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তা আল্লাহ একবারে বইলা দিছে বেগারে হিসাব, হিসাব ছাড়া দিন। এইবার তো খুশি, এইবার তো খুশি। হ্যাঁ, এইবার তো খুশি। যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন, আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি। আল্লাহ ব্যবহার করে, যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন। একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহর রসুল আল্লাহর বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহর বন্ধু। এরকম প্রিয়, একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করা যদি উপরেও চলা যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হায় হায়। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই। যে রসুলের কারণে এটা পাইলেন, কাঁদতেছে, বলতেছে কান্দেন কেন? উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ, মরার 1 বছর আগে জিবরিল পারবো না, 1 মাস আগে তাও পারবো না, 1 সপ্তাহ আগে তাও পারবো না, 1 দিন আগে তাও পারবো না, 24 ঘন্টা পারবে না আমার উম্মত, পারবে না। কিন্তু চোখের পানিও থামে না। আল্লাহ বলতেছে হাত্তা ইউগারগির, এখন তো পারবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাপ চাইলে মাফ করে দিবে। যে রসুলের কারণে এটা পাইলেন, ওনার জন্য কি করলেন? শুধু মুখে বলতেছেন ইশক, রাগ হয় না, শুধু মুখে মুখে ইশক, তাইলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, বগল মে মুহ মে শেখ ফরিদ। মুখে মুখে রাগ হয় না। ভাবেন, মৃত্যুর আগে ভাবলে রাস্তা খুলবে যে ওই রসুলরে কি দিলাম, যার জন্য এত কিছু পাইলাম। কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই। আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে। কি কি দিবে? কি কার কারণে দিবে? বন্ধুর কারণে। একটা দেখাইতেছি, বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে। পাশে পক্ষে সাক্ষী হিসাব। নবীজির কারণে তো 1 নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে। কি 1 নেকি দিয়ে পার হবে? একজনের 1 নেকি থাকবে আর আরেকজনের 1 নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা 1 নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে, তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি, তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। তারে বল না পাগলা, কাজও লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল। তো জিদের ঠেলায় কইব 1টা নেকি লাগবে, 1টা নেকি। তাইলে কি? তাইলে আমার জান্নাত। তো যাবে, হাত দিবে আর 1 নেকি বের করে বললো যা, ভাগেন থেকে 1 নেকির লিগে চেহারার এই অবস্থা, গেলিয়েন থেকে। তো পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত খুশি, 1 নেকি পেয়ে গেছি, পাস।
আল্লাহর সামনে দাঁড়ায় করবো পাশ এক নেকি নিয়ে আইছে। আল্লাহ বলবে এক নেকি কে দিল? ভাবছেন কেয়ামতের মাঠে আপনিই আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়। তো ডাইকা আসবো, বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম বিপদেও পড়লাম, এতক্ষণ তো দূরে খারানো ছিলাম, বালাই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ওর ভিতরে বাবায়া পড়বো, বাপ বাপ বোঝেন না, দেখেন না বাপ, হ্যাঁ ঠিক, মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে, ঠিক না? কি কন? হ্যাঁ, তো বাবলো কইব আসেই তো একটা, কি কামে লাগবো আমার? ওর কামে লাগতে ছিল, লাগাইয়া দিছি, নষ্ট করে কি লাভ? আল্লাহ বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খি কাওয়াত খুলিল জান্নাত, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। এটা কার কারণে পাইব? কার কারণে? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে পাবে। ওনার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, একদিন আসবে আমার উম্মত সবকিছু বুইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাব্বারায় বা হায়াত রওজায় আতারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেঁচে আসি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না। একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না। তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যেই রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু, আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বই উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন।
উম্মতকে বলেন না আরো সে যায়া ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন বলেন। যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়তো। এই উম্মত কিছু না করতো 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেন। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দেব, কিন্তু বন্ধুরটা করব। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মউত, জীবন ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা জড়ায়া দিবে, আল্লাহ ভুলে যাবে। তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বসে আনা বারিগু মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, ওই সময় আমি তোমাদের ধার ধারব না, আমি তোমাদের খেয়াল রাখবো না। তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আজকে আল্লাহ রসুল আমাদের থেকে খেয়াল উঠায় নিছে। শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি? চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুক বলতেছে, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের ধার ধারবো না। আল্লাহ বলছে আমার বন্ধু যখন ধার ধারবে না, তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাকে ধারও ধারবো না। আজকে ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওয়াদিয়ে খলিল, ওইখানে ওয়াদিয়ে খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, যেই মসজিদে মুসলমানদের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল হইল ফিলিস্তিন। শামে আসছেন, সবার রাজধানী ছিল ফিলিস্তিন। ওই জমিন যেটার ভিতরে বরকত, আল্লাহ নিজে বলতেছেন আরদাল্লাযী বারাকনা ফি, যার ভিতরে বরকত ঢালছেন আল্লাহ, যেইখানে মুসলমানদের প্রথম কিবলা। এতগুলা নবী শাহিত আছে। শুআইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি।
আমি তো মিডিয়া দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে, ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে, 21,000 22,000 লগবগ হয়ে গেছে, নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোনো দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না। আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি। আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে? রাগ হয় না? মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে। আশেক, আশেক, আশেক কাকে বলে? সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে। আশেক, আশেক কাকে বলে দেখায় দিছে। বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো। কখনো সম্ভব না। কয় তাহলে মেরা ফেলবো। কয় মারতে পারিস। আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ুক, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়ে দিব। যেই ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে? যেই ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কি কইরা? জান দিতে পারি, কিন্তু এই ঠোঁট কই লাগছে? আল্লাহর রসুলের কে চুমা দিছি, ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা? কি কইরা লাগে? কি কইরা লাগে? এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা। বুদ্ধি আইছে, আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? কয় রাজি। কয় কি? হ্যাঁ কি? আরে কাফেররা বেউকুফই হয়। আজকে তো মুসলমান ওদের রঙে রোহিঙ্গা, নিজেরও বেউকুফ হয়ে গেছে। নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয়? বেউকুফ হয়। তো হাত রাইখা পড়ে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে। ও বুঝবো কি? ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি? ঠিক না? মনে মনে কয়। যখন মদিনায় ফিরে আসছে তো ওমর রাদিয়াল্লাহু বলে বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাই রে বাঁচায় লয়ে আইছে। হায় হায় হায়, এটার নাম আসে। সাহাবাদেরকে দেখেন, এদের নাম আসে। আল্লাহওয়ালাদেরকে দেখেন, এদের নাম আসে। আপনি কোন আসে? আসে আসে তো ওই ব্যক্তি বাবে মদিনা টুইকা বাসালারে কয় থামা। কে লেগা? এখান থেকে হাঁটতে হাঁটতে যামু, জুতা বোগাল তলে নিছে, এখন হাঁটতে হাঁটতে যেতেছে। রসুলের শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো। এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে, পায়ের ভিতরে আমার জুতা পড়বে, আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটার নাম হইলো আসে। তো মেরে দোস্ত আসেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, আর আমি করতেছি কি। যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আজকে তওবা করি আমরা সবাই মিলা। করবেন? হ্যাঁ, শুধু নিজের জন্য না, পুরো উম্মতের জন্য তওবা করি, উম্মতের পক্ষ থেকে তওবা করি। করবেন? চলেন আল্লাহর ঘরে হাত উঠে তওবা করি। আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহ আমাদের
আমাদেরকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। তোমার নবীর শান রাখতে পারি নাই, আমরা মান রাখতে পারি নাই, ইজ্জত রাখতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। নামান আজকের থেকে অঙ্গীকার করেন। আর কি করবে? সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে 10 ভাগের 1 ভাগও যদি আমল করতে পারো, 10 ভাগও যদি আমল করতে পারো 100 ভাগের, তারপরও তোমাদের পার পাওয়া যাবে, 100 নাম্বারে পাশ করবে। তো হাদিস আছে, এক জমানা আসবে লাউ উমিলা উসরামা উনজিলা বিলানা চা, 10 ভাগের উপরে আমল করবে পার, 100 নাম্বার পায়। আরো উম্মতের জন্য কেমন মোহাব্বত, আরো নিচে চলে আসছেন, বলছে উম্মত এক জামানা আসবে ইমানের সাথে যদি একটা সুন্নতকেও, আদর্শকেও যদি সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। করবেন তো? আদর্শ শিখবেন তো? হ্যাঁ, চলবেন তো? সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ পড়া এবং পড়ানো। কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়বো আর পুরা মহল্লাকে হাতে পায়ে ধরা হইলেও নামাজি বানাবো? কে কে দায়িত্ব নিবেন দেখি? সবাই পাক্কা? আবার আইলে দেখতে পারবো যে সুফি সব নামাজি হয়ে গেছে। এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো, পায়ে ধরে নামাজ পড়াবো। আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইল নামাজ। আল্লাহ রসুলের দিল ঠান্ডা। আরে আমি তো বলি এই উম্মত, হায় 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 হায়। একটা কথা মনে উঠলো, দুজক কয়টা? 6টার কথা জিবরিল বলছে, 7মটা বলে নাই। আল্লাহ রসুল বলছে 7ম। বললে তো আপনার চোখে পানি চলে আসবে। বলো না। চোখে তো পানি চলে আসবে। বলছে বলো না। 7ম নাম্বারেরটা আপনার উম্মত যাবে। বলতে দেরি, কথা সত্য হইতে দেরি হয় না। বুক ভাইসা গেছে, আমার উম্মত, আমার উম্মত যাবে, আমার উম্মত। অদোহা নাজিল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত জিবরিল পড়তে দেরি, ওহি যখন নাজিল হইতো তো আল্লাহর রসুলের রূহ বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এত কষ্ট, উট জমিনে বসা পড়তো, 1 টন যে উঠাইতে পারে। মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বৈশা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো। আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন। থামায়া দিয়া বলছে জিবরিল, আল্লাহ আমাকে রাজি করতে চায়, আমি তোমাকে সাক্ষী রেখা বলতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না, আমি রাজি হব না, আল্লাহর উপরে রাজি হব না। আরেক রিওয়ায়াতে আছে, আমার এক উম্মতের হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না, না। চোখ দিয়া পানি ছেড়া দিছে না। আমার উম্মত দোজখে যাবে, ওটার নাম জাহান্নাম, জাহান্নামে যাবে। সবচেয়ে কম দরজার জাহান্নাম, সবচেয়ে কম আযাব যার ভিতরে। আমার উম্মত চোখের পানিতে পিসা পয়সা গেছে। পরেরটা বলবো না, পরেরটা কি হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিছেন, বন্ধু সান্ত্বনা দিছেন। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এতটুকু যে নামাজ ছাড়বো না, মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে ধরে হইলেও নামাজ পড়াবো। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।